ভগবান শ্রীকৃষ্ণ নামটা শুনলেই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন যিনি আমাদের চিরকাল পথ দেখান। জীবনের প্রতিটি বাঁকে আমরা অনেকেই ভাবি যে কেউ যদি একটু দিশা দিত, কেউ যদি আমার মাথায় হাত রেখে বলতো যে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এই আকাঙ্ক্ষা কোনো দুর্বলতা নয় বন্ধুরা, এটা হলো আমাদের মানব জীবনের এক স্বাভাবিক অনুভূতি। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, তোমার মাথার উপরে যে হাতটি খুঁজছ তা কখনো হারিয়ে যায়নি, তুমি শুধু অনুভব করতে ভুলে গেছো। যখন শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর থাকে, যখন তার হাত আপনার মাথায় রক্ষা কবচ হয়ে থাকে, জীবনে বিশেষ কিছু সংকেত তখন দেখা দিতে শুরু করে। বন্ধুরা, আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এমন 20টি বিশেষ সংকেত নিয়ে আলোচনা করব, যেগুলো শুনলে আপনি বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছেন, কিভাবে তিনি আপনাকে শক্তি দিচ্ছেন, কিভাবে তিনি আপনাকে নতুন জীবনের প্রস্তুতি করাচ্ছেন। আজকের এই ভিডিওটি আপনার আত্মাকে জাগ্রত করবে, মনকে শান্ত করবে, আর নিজের প্রতি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে অটল করে তুলবে। এই দিব্য মুহূর্তের শুরুতে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি, হে প্রভু শ্রীকৃষ্ণ, আপনার অসীম করুণায় আমাদের মন হোক পবিত্র, আমাদের হৃদয় হোক প্রেমে পূর্ণ, এবং আমাদের জীবন হোক আপনারই আশীর্বাদে আলোকিত। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নেওয়ার আগে নিচের কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে নিজের অন্তরের ভক্তি প্রকাশ করুন। বন্ধুরা, আপনার এই এক শব্দের ভক্তি আমাদের এই যাত্রাকে আরও সার্থক এবং দিব্য করে তুলবে। গীতার আলো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপতে একেবারেই ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন দিব্য বার্তা এবং আধ্যাত্মিক যাত্রার অংশ হতে পারেন। আমার এই চ্যানেলটি করার উদ্দেশ্য সকল মানুষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বাণী ছড়িয়ে দেওয়া, যাতে এই পৃথিবীর প্রতিটা মানুষ হিংসা অহংকার ত্যাগ করে সর্বদা সত্যের পথে, ধর্মের পথে চলতে পারে। কারণ হরিনামেই রয়েছে জীবনের মুক্তি। শ্রীকৃষ্ণের আশ্রয় কেন প্রয়োজনীয় জানেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ শুধু পুরাণের দেবতা নন। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে তিনি হলেন চেতনার এক অনন্ত শক্তি, পরমাত্মা, পুরুষোত্তম যোগ। তিনি হলেন ধর্মের মূল স্বরূপ, ধর্ম সংস্থাপনার্থায়। তিনি ভালোর জাগরণকারী আর সাহসের উৎস, মনের মধ্যে আলো জ্বালিয়ে দেওয়ার এক অদৃশ্য শক্তি। মানুষ যখন নিজের ভেতরের বিশৃঙ্খলার সাথে লড়াই করে, যখন অর্থহীনতা তাকে গ্রাস করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন, আমি আছি, তুমি একা নও। সর্বধর্মান পরিত্যাজ্যা মামেকাং শরণং ব্রজ। গীতা 18:66। আর এই অনুভূতি কোনো কল্পনা নয় বন্ধুরা। যখন কর্ম, মন এবং হৃদয় সৎ হয়, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনে হস্তক্ষেপ করেন। কিন্তু কিভাবে বুঝবেন যে তিনি সত্যিই আপনার জীবনে সক্রিয় হয়েছেন? কিভাবেই বা বুঝবেন যে সেই অদৃশ্য রক্ষার হাতটা আপনার মাথায় রাখা আছে? এর বিশেষ কিছু সংকেত রয়েছে বন্ধুরা, যা কেবল বিশ্বাসী এবং সৎ হৃদয়ের মানুষেরাই অনুভব করতে পারেন। আসুন তাহলে এক এক করে সেই সংকেতগুলো জেনে নেওয়া যাক, যা শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষার প্রতিফলন। প্রথম 5টি সংকেত। মানসিক স্থিতি ও শান্তি। 1. হঠাৎ করে অকারণে শান্তি নেমে আসা, স্থির প্রজ্ঞার লক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণের হাত আপনার মাথায় থাকলে যে প্রথম সংকেতটি আপনি পাবেন, সেটি হলো আপনার জীবনে হঠাৎ করে অকারণে শান্তি নেমে আসা। মানুষের জীবনে নানা রকমের ঝড় আসে, মন অস্থির হয়, চিত্ত উদ্বিগ্ন হয়, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার মাথায় হাত রাখেন, তখন যে কোনো বিষয় বা যে কোনো পরিস্থিতিতেও আপনার অন্তরে একটি অদ্ভুত আধ্যাত্মিক শান্তি নেমে আসে। গীতাতে শ্রীকৃষ্ণ স্থির প্রজ্ঞের কথা বলেছেন। দুঃখেষ্বানুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয়ক্রোধঃ স্থিতধীঃ মুনিরুচ্যতে। অর্থাৎ দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না এবং সুখে যার স্পৃহা থাকে না, যিনি অনুরাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিরবুদ্ধি মুনি। এটি হলো স্পষ্ট সংকেত যখন আপনি আর একা নন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার পাশে রয়েছে। দ্বিতীয় সংকেতটি হলো অসম্ভব সমস্যাও সহজ হয়ে যেতে শুরু করে। অনেক সময় আপনার সামনে এমন সমস্যা আসে যা দেখে আপনি ভাবেন যে এটা কখনো সমাধান হবে না, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ধরেন, তখন সেই সমস্যাটি আপনি নতুন আলোয় দেখেন। গীতার শিক্ষা হলো কর্ম করো, ফলের আশা রেখো না। কর্মণ্যেবধিকার আস্তে মা ফলেষু কদাচন। যখন কর্মফল পরিষ্কার, মন পবিত্র আর হৃদয় সৎ থাকে, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং বুদ্ধিকে সঠিক পথে চালিত করেন। দেখবেন
হঠাৎ তার সমাধান নিজে থেকেই আপনার মাথায় এসে যায়। 3. মানুষ চেনার ক্ষমতা পেতে শুরু করা, জ্ঞানযোগ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি মানুষের হৃদয়ের কথা জানি। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। যখন তার কৃপা আপনার উপর থাকে তখন তিনিও আপনাকে সেই ক্ষমতার অংশ বিশেষ দেন। আপনি লক্ষ্য করবেন কে সত্যিকারের বন্ধু আর কে মিথ্যে মুখোশ পরে আছে আপনি ঠিক চিনে ফেলতে পারছেন। এটি কোনো কল্পনা নয় বন্ধুরা, এটি হলো অন্তর্জ্ঞান, জ্ঞানযোগ, যা ঈশ্বরিক শক্তি জাগিয়ে তোলে। 4. জীবনের ন্যূনতম হলেও শুভ ঘটনা ঘটতে শুরু করা, আংশিক করুণা। আপনি কি কখনো খেয়াল করেছেন যখন দুঃসময়ের মাঝেও ছোটখাট শুভ ঘটনা হঠাৎ করেই আপনার জীবনে ঘটে যায়? যেমন যেদিন টাকা নিয়ে দুশ্চিন্তা ছিল সেদিনই দেখবেন যে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ চলে আসে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বন্ধুরা, এগুলোই হলো ভগবান শ্রীকৃষ্ণের সংকেত। তিনি আপনাকে দেখান যে তিনি আপনার যাত্রাপথে নরম আলো দিয়ে পথ দেখাচ্ছেন। শ্রীকৃষ্ণ কখনো একবারে বিশাল আশীর্বাদ দেন না, তিনি ধাপে ধাপে দেন, যেন আপনি শিখে এগিয়ে যেতে পারেন। 5. কঠিন সিদ্ধান্ত নেবার সাহস পাওয়া, সত্যগুণের বৃদ্ধি। মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হলো তার সিদ্ধান্তহীনতা, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার মাথায় হাত রাখেন তখন কঠিন সিদ্ধান্ত নেবারও শক্তি আসে আপনার মনে। গীতা অনুসারে যখন মানুষের মধ্যে সত্যগুণের বা গুণত্রয় বিভাগ যোগ এর বৃদ্ধি ঘটে তখন জ্ঞান ও সাহস জন্ম নেয়, তার শক্তি সাহসে রূপান্তরিত হয়। পরবর্তী 5টি সংকেত, জীবনের শুদ্ধিকরণ। 6. ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল পরিস্থিতি আপনার জীবন থেকে সরে যেতে শুরু করা, পরিষ্কার পথ। ভগবানের দেওয়া এই সংকেত অনেক সময় আপনার মনে যন্ত্রণা দিতে পারে, কিন্তু তা হলেও এটা কিন্তু ভীষণই শুভ সংকেত বন্ধুরা। গীতার দর্শন বলে এই জগৎ মায়ার দ্বারা আবদ্ধ, ভুল মানুষদের সরিয়ে দেওয়া তাঁরই লীলা, যাতে আপনি বিষাক্ত বন্ধন থেকে মুক্ত হন। তিনি আপনাকে নতুন এবং সঠিক মানুষের জন্য প্রস্তুত করছেন। 7. বারবার গীতা, কৃষ্ণলীলা বা কৃষ্ণের শ্লোকের প্রতি আকৃষ্ট হওয়া, ভক্তিযোগ। এটা খুবই সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত। যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে তার শক্তির পরিধিতে টেনে আনেন তখন আপনার কৃষ্ণ সংক্রান্ত গান শুনতে ইচ্ছে হয়। এটি হলো আত্মার কম্পন, ভক্তিযোগ, যা কৃষ্ণের শক্তির সাথে সুর মিলিয়ে দেয়। 8. আপনার অন্তর বলে দেয় যে ভয় করো না, অভয়ম সত্ত্ব সংসিদ্ধি। যে ব্যক্তি শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকে তার ভেতরে কখনো ভয় স্থায়ী হয় না। অভয়ম বা ভয়হীনতা হলো দৈবী সম্পদের প্রথম লক্ষণ, যা গীতার 16 অধ্যায়ে বলা হয়েছে। আপনার ভেতরে একটি অদৃশ্য কণ্ঠস্বর বলে ওঠে যে ভয় পেও না, আমি আছি। এটাই হলো আপনার ভেতরে কৃষ্ণের পরশ। 9. কঠিন পরিস্থিতিতে থেকেও কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করা, ঈশ্বরের ইচ্ছা। কঠিন সময়ে আমাদের কৃতজ্ঞতা শেখায় না বন্ধুরা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান। যখন তার কৃপা মাথায় থাকে তখন আপনি ছোট ছোট ভালো ঘটনাতেও আনন্দ খুঁজে পান। আপনি যা পেয়েছেন তার মূল্য বোঝেন। আপনি আর অভিযোগ করার মানুষ থাকেন না। কৃতজ্ঞ হৃদয় হলো ঈশ্বরিক আশ্রয়ের সবথেকে বড় লক্ষণ। 10. আপনার জীবনের উদ্দেশ্য পরিষ্কার হতে শুরু করা, স্বধর্মের জ্ঞান। আমরা অধিকাংশ মানুষই উদ্দেশ্যহীন জীবন যাপন করি, কিন্তু যখন শ্রীকৃষ্ণের আশীর্বাদ আসে জীবন কোন পথে যাচ্ছে তা আপনি বুঝতে পারেন। আপনি নিজের স্বধর্ম বা নিজেকে নির্ধারিত কর্তব্য উপলব্ধি করতে পারেন। আপনার মনে হয় আমি কিছু বড় কাজ করব, আমি অন্যের উপকারে আসব, আর এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের হাতের ছোঁয়া। পরবর্তী 5টি সংকেত, আধ্যাত্মিক উন্নতি। 11. জীবনে এক শক্তিশালী পরিবর্তন হতে শুরু হওয়া, মহাযোগ। ভগবান শ্রীকৃষ্ণের একটি সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল তিনি যে কোনো ভগ্ন জীবনকে আবার গঠন করতে পারেন। যা ছিল ভগ্ন তা সরতে শুরু করেছে, যা ছিল থেমে তা এগোতে শুরু করেছে। গীতার বাণী অনুসারে তিনি যোগেশ্বর, যিনি সংযোগ স্থাপন করেন। হতাশার শেষেই নতুন শুরুর আলো। 12. আপনি নিজের সেরা রূপে পরিণত হতে শুরু করা, দৈবী সম্পদ। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের হাত মাথায় থাকলে আপনার ভেতরের সৎ গুণগুলি উজ্জ্বল হতে শুরু করে। ক্রোধ, লোভ, অহংকার আপনার কমে আসে। আপনি দয়ালু হন, নম্র হন। এটি হলো গীতা বর্ণিত দৈবী সম্পদ। শ্রীকৃষ্ণ আপনাকে তার মতো করে গড়ে তুলতে শুরু করেন, আলোয় ভরা, বুদ্ধিমত্তায় ভরা আর শান্তিতে ভরা। 13. আপনার জীবনে দিব্য সমাপতন ঘটতে শুরু করা, ঈশ্বরের নির্দেশনা। যেমন ধরুন আপনি যা ভাবছেন ঠিক সেই সুযোগ উপস্থিত হচ্ছে, যাকে প্রয়োজন সে হঠাৎই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার সামনে। এইগুলিই হলো ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নির্দেশ। তিনি নিজেই সর্বভূতের হৃদয়ে অবস্থিত হয়ে সঠিক সময়ে সঠিক পথ দেখান। 14. সমস্যার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া, সমত্ব বুদ্ধি।
আগে যেগুলো আপনাকে হতাশ করত, এখন সেগুলোকে আপনি দেখছেন শিক্ষা হিসেবে, উন্নতির ধাপ হিসেবে। সংকটকে ভয় না করে আপনি তা মোকাবিলা করতে শিখছেন। গীতা এই শিক্ষাকে সমত্ব বুদ্ধি বলে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করা। 15, আপনি উপলব্ধি করতে শুরু করা যে যা ঘটছে তা কর্মের নিয়মেই হচ্ছে, কর্মফল এবং ন্যায়। আগে যেখানে মানুষের আচরণে আপনি রাগ করতেন, এখন বুঝতে পারছেন যে প্রত্যেকেই নিজের কর্ম অনুযায়ী চলছে। জীবন হলো কর্মফল এবং শিক্ষার মিশ্রণ। ঈশ্বর সর্বদা ন্যায় বিচার বজায় রাখেন। এই উপলব্ধি আপনাকে শান্ত, স্থির এবং পরিণত করে তোলে। শেষ 5টি সংকেত চূড়ান্ত শরণাগতি। 16, গভীর প্রার্থনায় আপনার মন নিজে থেকেই আকৃষ্ট হয়ে যাওয়া, স্বয়ং ঈশ্বরের টান। আপনি দেখবেন বন্ধুরা, নিজের থেকেই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে আপনার ইচ্ছে হচ্ছে। কোনো বিশেষ তিথি বা পুজো পার্বণ ছাড়াই আপনার মন অকারণে মন্দিরমুখী হচ্ছে। এটি হলো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের টান, ভগবান শ্রীকৃষ্ণের ডাক। 17, আপনি বারবার অনুভব করা যে আমি অশুভ থেকে সুরক্ষিত। যোগক্ষেমম। ভয় আসে কিন্তু আপনাকে তা গ্রাস করে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা অনন্য চিত্তে আমার ভজনা করে আমি তাদের যোগক্ষেমের ভার বহন করি। গীতা 9:22। এটি অনুভব করা মানেই আপনি তার আশ্রয়ে রয়েছেন। 18, আপনার জীবনে পুনর্জাগরণ শুরু হয়ে যাওয়া, নতুন জন্ম। পুনর্জাগরণ মানে নতুন চিন্তা, নতুন লক্ষ্য, নতুন দিশা, নতুন শক্তি আর নতুন আনন্দ। জীবন যেন নতুন রূপ পেতে থাকে। আপনি বুঝতে পারবেন যে অন্ধকারে আপনি ভেবেছিলেন শেষ, তা আসলে নতুন ভোরের শুরু। 19, আপনার ভেতরে করুণার স্রোত জেগে ওঠা, দৈবী গুণাবলী। ভগবান শ্রীকৃষ্ণ হলেন করুণার দেবতা। তার কৃপায় আপনি অন্যের কষ্ট অনুভব করতে পারেন, অন্যকে সাহায্য করার ইচ্ছে জাগে আপনার মনে। আপনার মনের মধ্যে অহংকার কমে যায় আর প্রেম বেড়ে ওঠে। গীতাতে এই গুণগুলোকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। 20, আপনি অবশেষে নিজের সত্যিকারের শক্তিকে চিনতে পারা, আত্মজ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আপনার শক্তি দেখান, আপনার সাহস, ধৈর্য, বুদ্ধি, সৎকর্ম, সততা, আত্মবিশ্বাস, মানবিকতা, ভালোবাসা আর সহনশীলতা। এটাই মানুষের সত্যিকারের শক্তি, যা ঈশ্বর আপনার মধ্যে জাগিয়ে দেন। উপসংহার 150 শব্দে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের হাত মাথায় থাকা মানে আপনার জীবন সুরক্ষিত, আপনার পথ আলোকিত, আপনার মন শক্তিশালী, আপনার আত্মা জাগ্রত আর আপনার ভবিষ্যৎ আশীর্বাদ পুষ্ট। তিনি আপনাকে কখনো একা ফেলেন না। আপনার সংকট, আপনার ভয়, আপনার দুঃখ সব কিছুর মধ্যেই তিনি আছেন। আপনি শুধু বিশ্বাস রাখুন, সৎ পথে থাকুন, ধর্মের পথে থাকুন। শ্রীমদ্ ভাগবত গীতার মূল মন্ত্র এটাই, আসক্তি ও ফলের চিন্তা ত্যাগ করে শুধু তোমার কর্তব্য কর্ম করে যাও এবং আমাকে সর্বদা স্মরণ করো। অতএব সর্বেষু কালেষু মামানুস্মর যুধচ। গীতা 8:7। তাহলেই আপনি প্রতিদিন অনুভব করবেন, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ আমার মাথায় হাত রেখেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওতে বলা সংকেতগুলোর মধ্যে আপনি জীবনে যদি একটিও পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানান। আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকেই এই ভিডিওর মাধ্যমে জানতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় হাত রাখলে তিনি কোন কোন বিশেষ সংকেতগুলো পেতে পারেন। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।